হ্যালো, কেমন আছো সবাই? আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমরা বনগাঁ অগ্নিকন্যা পার্কে যাচ্ছি। বেশ অনেক দিনই হয়েছে পার্কটা। যাবো করে আর যাওয়া হয়নি। তাই আজ হঠাৎই প্ল্যান হলো যাওয়ার। তাই বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। যেতে সবটাই দেখাবো, দেখতে থাকো। চলে এসেছি পার্কে আমরা। এটা ছিল মেন গেট। আমাদের ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই পুরোপুরি ক্যাপচারগুলো নিতে পারছিলাম না ভিডিওগুলোর। দেন আমি বিট্টুকে বললাম তুই টিকিটগুলো কাট। ও টিকিট কাটছিল। এক একজনের এন্ট্রি টিকিট ছিল 50 টাকা করে। দেন আমরা টিকিট কাটলাম আর ও টিকিট দিল আর আমরা এবার ঢুকলাম। প্রথমেই ঢুকে এই লাইটটার দিকে তাকালাম আমি, যেখানে অগ্নিকন্যা লেখা ছিল বড় বড় করে। বেশ ভালোই লাগছিল। পার্কটাতে ঢুকে এমন একটা ফিলিংস আসছিল যেন মনে হচ্ছে দুর্গাপুজোর লাইটিং দেখতে বেরিয়ে এসেছি। আর ক্রিসমাসের ফিলিংসও আসছিল। এখানে বেশ স্টার লাইটগুলো ছিল, বেশ ভালোই লাগছিল। বাচ্চাদের জন্য বেস্ট এটা, ওরা দেখলে বেশ খুশিই হবে। ঢুকেই তোমরা প্রথমে এই একটা স্ট্যাচু মতন দেখতে পাবে, এটা বেশ ভালোই ছিল। আর এখানে কাছের মতন যে বর্ডারগুলো ছিল, এখান থেকে জল থাকে আর এখানে নাকি মাছও থাকে। বাট দুর্ভাগ্যবশত আমি সেটা দেখতে পারিনি। সেদিন হয়তো পরিষ্কার করছিল, দেন হয়তো মাছ পরে দেওয়া হবে, তো তার জন্য আমি দেখতে পাইনি। আর বিট্টু সেটাই আমাকে বলছিল যে এখানে মাছ থাকে অনেক, বাট আজকে ছিল না। দেন এটা তোমরা ফার্স্ট ঢুকতে পারবে এই গেটটাতে। এই গেট দিয়ে আমরা সোজা আবার চলে গেলাম ভেতরে। আস্তে আস্তে বেশ ভালোই লাগছিলো। চারি সাইডের লাইটগুলো এত সুন্দর লাগছিলো। আরও রাত্রের লাইটগুলো বেশি চোখে লাগছিলো। দিনের বেলায় আসলে হয়তো এই লাইটগুলো আমরা দেখতে পারতাম না, বাট দিনের বেলায় আসলে আরও কিছু জিনিস দেখতে পারতাম যেগুলো তোমাকে দেখাতাম এখানে। পরে তোমাদের দেখাবো। এখানে ভীষণ সুন্দর ফুল গাছ ছিল, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর ফুল তো সবারই ভালো লাগে, আর এত সুন্দর ফুল গাছ ছিল এখানে। সেগুলো হয়তো রাত্রে পুরোপুরি বোঝা যাবে না লাইটের জন্য, কিন্তু দিনে আসলে প্রত্যেকটা ফুল গাছের ভিডিও তোমাকে দেখাতে পারতাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো বলে তাই করতে পারিনি। এই একটা রাইড ছিল যেটা উপর থেকে আস্তে আস্তে নামি, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর আমি একটু দোলনায় বসে একটু করে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো, খাওয়া হচ্ছিলো আর আমি বেশ মজা নিচ্ছিলাম। ভিডিও করতে এই যে সেই ফুল গাছগুলো, মাধবীলতা ফুল ভীষণ ফেভারিট আমার। এর স্মেলটা ভীষণ ভালো লাগে। বাদ বাকি ফুল গাছের ভিডিওগুলো নিতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো বলে। দেন আমি একটু পার্ক দিয়ে একটু হাঁটাচলা করে বেড়াচ্ছিলাম, বাচ্চাদের মতন একটু ঘোরাফেরা করছিলাম। কী করবো, পার্কে এসেছি, একটু না ঘুরলে হয়। দেন একটু হেঁটে যাচ্ছিলাম, বিট্টু সেগুলো ভিডিও করছিল। সামনে একটা জিরাফ ছিল, যেটা লাইটের জন্য পুরোপুরি বোঝা যাচ্ছিলো না, বাট খুব সুন্দর। আর সন্ধ্যা হলেও বেশ লোকজন ছিল এখানে, সবাই যার যার মতন ফটোশ্যুট করছিল। এই যে সামনে একটা স্ট্যাচু, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ ইউনিক ছিল এটা। তার জন্য এটার আমি ঘুরে ভিডিও বানাচ্ছিলাম। তোমরা দেখো, এটা ভীষণ সুন্দর এটা। আর লাইট পড়াতে এটা আরও বেশি ভালো লাগছিলো দেখতে, ভীষণ পছন্দ হয়েছে এটা আমার। আর ওই সাইডটাই ছিল ওয়াটার পার্ক, যেটা দিনের বেলা সবাই আসে। আমরা রাত্রে এসেছিলাম বলে আমরা এই সাইড দিয়ে ঘোরাঘুরি করছিলাম। এই যে সেই দোলনা, এটা আর একটা রাউন্ড দোলনা ছিল, যেটা বসে বেশ ভালোই লাগছিল। এখানে একটা ছোটো ভিডিও নিয়ে নিয়েছিলাম। অনেক ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছে, তাই বিট্টুকে বললাম চল এবার বেরিয়ে পড়ি পার্ক থেকে। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে একটু হালকা খেয়ে দিই, তারপরে আমরা বাড়ি চলে যাব। তাই জন্য আমরা পার্ক থেকে আস্তে আস্তে গুটি পায়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, যেটা রাস্তার পাশেই ছিল, বেশ সুন্দর। আর বিট্টু এই ফুলগুলো আমরা ওই পার্কের গাছের নিচ থেকে পেয়েছিলাম কিছু ফুল, আর সেইগুলো দিয়েই বিট্টু আমার জন্য একটা সুন্দর ফুলের বুকেট বানিয়েছিল, যেটার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। বেশ সুন্দর লাগছিল ফুলটা, এত সুন্দর করে ও সাজিয়েছে, তার জন্য একটা ভিডিও না নিয়েই পারলাম না, তাই তোমাদের সবাইকে দেখালাম। তারপর আমরা গন্ধরাজ লেবুর মোমো অর্ডার করেছিলাম, সেটা চলে আসলো। তারপর একটু খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই ব্লগটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।